चाहता है कभी न बीते चमकीले दिन। वेलकम टू ईस्टार्न पेरिफेराल एक्सप्रेसवे। लेफ्ट साइडে চলে যাচ্ছে দিল্লি। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়ে এতটাই ভালো, এখানে 110 120 আরামসে চলছে গাড়ি। আমরা যখন কলকাতা থেকে কাশ্মীর যাচ্ছিলাম তখন আগ্রাতে নাইট স্টে করেছিলাম। তাজমহল দেখলাম, পৃথিবীর সেই সপ্তম আশ্চর্য, দেশ কি সবচেয়ে লম্বা আগ্রা লখনৌ এক্সপ্রেস। আমরা এই লখনৌতে হোটেল বিনায়ক, এখানেই আজকে নাইট স্টে করবো। এই আমার দারুণ, মানে আমরা ফার্স্ট টাইম কাবাব খাচ্ছি, একদম নরম, মানে হাত দিয়ে যে ধরছি তো সব হচ্ছে চিকেন বিরিয়ানি, ওটা হাফ প্লেট, ওটা হচ্ছে মটন বিরিয়ানি, এটা 150। তার সাথে দিয়েছে চাটনি, আচার, আর এটা চিকেন মটন কুরমা, এটা পরোটা দিয়ে খাওয়া হবে। এটা হচ্ছে স্যালাড। এদের খাবার খুবই ভালো, একটু পরোটা এসে গেছে। দারুণ টেস্ট। হেভি খেতে, এক পিস মাটন কোরমা থেকে ওটা মনে হয় কোরমারই গ্রেভি দিয়েছে, সাইডে প্লেট করে না, একদম তুলতুলে মতো, যেটা খুশি চিকেনের পিস নিয়ে নে। দারুণ নরম, এত ভালো লখনৌ বিরিয়ানি আমরা প্রথম খেলাম, মানে ভাবাই যায় না। আর এই শুধু লখনৌতে খাবার জন্য আজকে কষ্ট করে 3টে এক্সপ্রেসওয়ে আমরা ড্রাইভ করে এলাম, এসে তারপরে লখনৌ বিরিয়ানি খাচ্ছি। শাহি খানা লখনৌ। ফ্রেন্ডস, আমরা এই তুন্ডে কাবাব এখান থেকে এইমাত্র ডিনার করলাম। এটা হচ্ছে এই আলমবাগ, একদম মেট্রো স্টেশন, এই আলমবাগ মেট্রো স্টেশনের পাশেই একদম। আর সব থেকে লখনৌর যেটা ফেভারিট গালোটি কাবাব, এই গালোটি কাবাব এখানে বানানো হচ্ছে। দারুণ টেস্ট, মানে এত ভালো কাবাব আমরা এই ফার্স্ট টাইম খেলাম। শিখ কাবাব বিভিন্ন রকম রয়েছে, সব খাওয়া। লখনৌ তো একদম এত বিজি সিটি, আর আমাদের কলকাতা যেমন, আর এটা হচ্ছে ইউপির রাজধানী, বিশাল ব্যস্ত। এই লখনৌর রসমালাই নেওয়া হয়েছে। প্রায় রাজলক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে লখনৌর সব মিষ্টি খেলাম। এখানে রয়্যাল ক্যাফে, এখানে সব ফেমাস সিনেমা আর্টিস্টরা খেয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মুরথাল। মুরথাল এই মহালক্ষ্মী সঙ্গম, এই ধাবাতে আমরা কালকে রাতে নাইট স্টে করেছি। এটা হচ্ছে এই NH 44-এর পাশে, আর এখানে আমাদের গোল্ডিকে পার্ক করেছি। তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এখনই বেরিয়ে যাব। আর এখানে এত কুয়াশা পড়েছে রাত্রে, এই পুরো কাজ ভিজে গেছে। এটা এখন পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা বেরোবো। আমাদের এই ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে এই কি বলো এটা, গ্রিল, ভেজ গ্রিল স্যান্ডউইচ, পেঁয়াজ পরোটা, মাখন দিয়ে মালাই, এটা চাটনি, পনির পরোটা। এই ব্রেকফাস্ট করে এবার আমরা এখান থেকে মহালক্ষ্মী থেকে যাব। আজকে আমাদের টার্গেট আছে আগ্রা হয়ে লখনৌ পর্যন্ত। আগের দিন আমরা যে হোটেলে ছিলাম, তো দেখি কতটা যাওয়া যায়। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল এই মুরথালে মহালক্ষ্মী ধাবা থেকে। এবারে আমরা এখান থেকে NH 44 ধরে নেব। এখান থেকে আর রাস্তা পুরো কুয়াশা, যেটাই এর আগে পর্যন্ত থাকবে।
বললো সে দিল্লির যেটা হয় পুরো কুয়াশা পড়বে। আমরা 9:05 বেরোলাম হরিয়ানা মুরথাল থেকে। আর আজকে আমাদের জার্নি হচ্ছে লখনৌতে, লখনৌ বিনায়ক হোটেল। এখান থেকে দেখাচ্ছে 596 কিলোমিটার, গুগলে প্রায় 7 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। আর আজকে আমরা যেতে যেতে প্রথম পাবো যমুনা এক্সপ্রেসওয়ে, তারপর পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। দুটো এক্সপ্রেসওয়ে কভার করবো আমরা। আপনারা আমাদের সাথে থাকুন, ফুল রাস্তার আপডেট দেব। আর এখন এই মুরথলে হরিয়ানা বা দিল্লি সাইডে যে পুরো সেই কুয়াশা বা ফগ যে দেখা যায়, সেটাই আজকে রয়েছে। মিসেস ওই সিকিউরিটিকে জিজ্ঞেস করলো, বলছে 12টা অবধি এরকমই থাকবে। সেজন্য আমরা একটু স্লো ড্রাইভ করছি। আমরা কাশ্মীর টু কলকাতা মানে বাড়ি ফেরার পথে আজকে আমাদের 3rd ডে। ফার্স্ট ডে আমরা পেহেলগাম থেকে কাঠুয়া, জম্মু কাঠুয়াতে হোটেলে ছিলাম, গ্র্যান্ড প্লাজাতে। আর সেকেন্ড ডে মানে গতকাল আমরা ছিলাম কাঠুয়া থেকে ওই হরিয়ানা মুরথালে মহালক্ষ্মী। আর আজকে হচ্ছে 3rd ডে, আজকে আমরা লখনৌতে বিনায়ক হোটেলে থাকবো। চলুন যেতে যেতে রাস্তার আপডেট দেব। দিল্লি 46 কিলোমিটার। সকালবেলা 9:16 হয়েছে টাইম, কিন্তু দেখে মনে হচ্ছে ভোর 5:30 এরকম টাইম। আমরা এখান থেকে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরবো। ওটা আবার গিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের সাথে মিট করবে। আবার আগ্রা ক্রস করে ওখান থেকে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরবো। আজকে 3টে এক্সপ্রেসওয়ে আমরা কভার করবো। এই সামনেই আমরা পাবো পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, সোজা গুরগাঁও 69, দিল্লি 38। আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ওয়েলকাম টু ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটা দিয়ে সোজা আমরা আগ্রার দিকে এগোবো, দিল্লি শহরকে বাইপাস করে। তাহলে আমরা দিল্লির জ্যামটা পাবো না। এটা থেকে সোজা আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো আগ্রা হয়ে। এখন 9:30 হয়ে গেছে টাইম। এখনো পর্যন্ত পুরো রাস্তায় কুয়াশা। সামনেই টোল প্লাজা আসছে। আজকে আমাদের হরিয়ানা থেকে লখনৌ পর্যন্ত জার্নি ফার্স্ট টোল হবে এটা। সোলার পাওয়ার এক্সপ্রেস, পুরো রাস্তাটাই সোলার পাওয়ার দিয়ে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে। টোল প্লাজাটাও দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, এত সুন্দর ডিজাইন করা রয়েছে এটা ইস্টার্ন পেরিফেরালে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের প্রথম টোল এটা আমাদের। তা কত টোল পড়লো এটা পরে আমরা ভিডিওতে দিয়ে দেব। দেখাচ্ছে লালওয়াল 134, গাজিয়াবাদ 47।
লেফট সাইডে চলে যাচ্ছে দিল্লি, আমরা সোজা বেরিয়ে যাব। স্পিড লিমিট 120, 100, আর লরি 80। আমরা 80, 90 এর মধ্যেই রাখছি, খুব স্পিড নিচ্ছি না। এখানে এমার্জেন্সি নাম্বার 1033, হাই রোডে কোনো রকম প্রবলেম হলে ওই নাম্বারে কল করে হেল্প পাওয়া যাবে। তবে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে মাঝে মাঝেই কিছু কিছু গর্ত টর্ত রয়েছে, আর ওগুলো কাজও হচ্ছে। এরকম মাঝে মাঝেই গর্ত টর্ত হয়ে রয়েছে। যত যাচ্ছে কুয়াশা যেন আরো বেড়ে যাচ্ছে। 9:51 হলো, আমরা প্রায় 45-46 কিলোমিটার চলে এসেছি। কুয়াশা এখনো কাটেনি কিছু। আমরা যে কলকাতা টু কাশ্মীর যে মিশন আমাদের ছিল, সেটা আমরা সফল করে এখন বাড়ি ফেরার পথে। এখন যেটা হচ্ছে কাশ্মীর টু কলকাতা, সেই বাড়ি ফেরার পথে আজকে 3rd ডে। এই মুহূর্তে রয়েছে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। এটাতে আমরা সোজা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠবো। মাঝখানে পড়বে দিল্লি, আমরা পাস করে এসেছি, সামনে পড়বে গুরগাঁও, তারপরে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে সোজা আগ্রা। আবার আগ্রা থেকে কানেক্টিভ আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে লখনৌতে আমাদের নাইট স্টে করার কথা, হোটেল বিনায়কে। চলুন, যদি এটা আমাদের ফুল রাস্তার আপডেট দিতে থাকবো, তাদের সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। হরিদ্বার আজকে আমাদের সেকেন্ড টোল এটা।
গ্রেটার নয়ডা, উত্তর প্রদেশ। গ্রেটার নয়ডা, এটা দিয়ে গিয়ে ওই যমুনা এক্সপ্রেসওয়েতে মেক করবে। আমরা এখন গ্রেটার নয়ডার মধ্যে রয়েছি, আর এখানে সূর্যাপুর কাসনা রোড হয়ে আমরা বেরোচ্ছি। এই রাস্তাটা গিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে মেক করবে। এখানে একটু গোল্ডিকে ব্রেকফাস্ট করিয়ে নেব, আমাদের ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেছে। আমরা এখন গ্রেটার নয়ডাতে রয়েছি। এখানে 96 পয়েন্ট না, পার লিটার 96 পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক কম। তো এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, করে এবার আমরা এখান থেকে ওই আগ্রা এক্সপ্রেসে মিলেগা তো, যেমন আগ্রা এক্সপ্রেস। ওকে, 400 করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি গ্রেটার নয়ডার এই এইচপি পেট্রোল পাম্পে। এখানে এখন টাইম হয়েছে 11টা 15। আমরা 9টা 8-এ শুরু করেছিলাম হরিয়ানা মুরথাল থেকে। তো এখন এই গ্রেটার নয়ডার মধ্যে রয়েছি, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম। আর এখান থেকে গোল্ডিকও ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি। এখানে পেট্রোলের দামটা অনেক কম, 96 পয়েন্ট সামথিং, 1400 টাকা তেল ভরে নিলাম। এবার এখান থেকে একদম সামনেই যমুনা এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে সোজা আগ্রা। চলুন আমাদের সাথে। পর্যন্ত তোমার গাড়ি যায় আর কি, ওই অবধি গাড়ি যায়, ওর পরে আর কোনো রাস্তা নেই। পেট্রোল পাম্প থেকে আমরা আবার হেঁটে আগে ঘোরায় দিতে হবে, তো ওই অবধি মেন রোডে উঠে পড়লাম। যেহেতু আমরা নিজেরা ড্রাইভ করে গেছিলাম, গাড়ি ভাড়া করে এই অরূপবাবুই ড্রাইভ করে গেছিলাম জলনবাড়ি পর্যন্ত। রাস্তাটা খুব ভালো, খুব ভালো। মানে আমাদের দার্জিলিং যেরকম চাপ, প্রচণ্ড চড়াই দার্জিলিং কার্শিয়াং। হ্যাঁ না, এটাও পাহাড়, এরকম তো পুরো পাহাড়। না না, পেহেলগাম তো পাহাড়, পুরো ঘুরে 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 আমরা যে টার্ন এই একটা উঠলাম, ওটা তো ভালো পাহাড়। সার্কেল ক্রস করে সোজা বেরিয়ে যেতে হবে। পরের সার্কেলটা থেকে আমরা লেফট টার্ন নেব। গ্রেটার নয়ডা টাউনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ। আকাশ সুন্দর, এত সুন্দর। গ্রেটার নয়ডা তো ইনফরমেশন টেকনোলজির জন্য বিখ্যাত। এখান থেকে আমরা নিয়ে নেব যমুনা এক্সপ্রেসওয়ে লেফট টার্ন। আমরা তো পেহেলগামে যে হোটেলটা আছে, মনে হচ্ছে কি মানে সিনারি দেখছি, এত সুন্দর ঘুম দিয়ে জানি, সত্যি সুন্দর কাশ্মীর। আবার প্রথম দিন আমরা যখন গেছি, আমরা তো রাত 2:30 গেছি শ্রীনগরে। গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি, ওই বাদামি বাগ বলে একটা জায়গা আছে, সেখানটা যমুনা এক্সপ্রেসওয়ে
একদম নিশ্চিন্ত সোজা আগ্রা পর্যন্ত। এখান থেকে মথুরা 125 কিলোমিটার আর আগ্রা 184। জেপি গ্রিন স্পোর্টস সিটি নর্থ 6 কিলোমিটার। এখানে যমুনা এক্সপ্রেসের রুলস, সিট বেল্ট, অলওয়েজ ওয়াটার অন লাইট। আমরা হরিয়ানা মোড়স্থল থেকে সকাল 9টা 8-এ শুরু করেছিলাম। তারপর ইস্টার্ন পেরিফেরাল ধরে আমরা গ্রেটার নয়ডা চলে এসেছি 11টা 10 এরকম। ওখানে একটু ফ্রেশ হয়ে আমাদের প্রিয় গোল্ডিকে ব্রেকফাস্ট করিয়ে এবার যমুনা এক্সপ্রেস দিয়ে যাচ্ছি। এখান থেকে আগ্রা প্রায় 184 কিলোমিটার। তা আগ্রাতেও স্টে করবো না, এবার ইচ্ছা আছে একদম লখনৌ অব্দি চলে যাবো। সকাল থেকে যে কুয়াশা ছিল ইস্টার্ন পেরিফেরালে তো প্রচণ্ড ছিল, এখন কিছুটা কমেছে, তো তাও রয়েছে সামনে হালকা কুয়াশা এখনো রয়েছে। আপনারা আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন ওগুলো দেখুন, কলকাতা টু কাশ্মীর এবং কাশ্মীর টু কলকাতা। আজকে 3rd ডে। টোটাল ভিডিওটা আমরা কয়েকটা এপিসোডে ভাগ করে নিয়ে এসেছি। আগের ভিডিওগুলো যারা দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে, রাস্তার ফুল আপডেট পাবে, কোথায় আমরা স্টে করেছি, কীরকম রাস্তার কন্ডিশন, হোটেল, খাবার দাবার সমস্ত কিছু আমরা সেগুলোতে শেয়ার করেছি। যারা কলকাতা থেকে কাশ্মীর ড্রাইভ করে যেতে চাও বা বাইকে রাইড করে যেতে চাও, তাদের আশা করি কিছু ইনফরমেশান পাবে আমার ভিডিও থেকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যমুনা এক্সপ্রেসওয়ে এতটাই ভালো যেখানে 110, 120 আরামসে চলছে গাড়ি, শুধু অ্যাক্সেলেটার ধরে থাকা। আর পাশ দিয়ে সব 140-50 স্পিডে গাড়ি আরও হু করে বেরিয়ে যাচ্ছে। আমাদের সেফটিটা আগে, সেই জন্য আমরা 100-র মধ্যে 110-20 মধ্যেই রাখার চেষ্টা করছি। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে আগ্রা লখনৌ আর 148 কিলোমিটার। আর আমাদের লখনৌ পৌঁছাতে লাগবে এখনো 5 ঘন্টা 37 মিনিট, 460 কিলোমিটার। সামনে চলে এসছে যমুনা এক্সপ্রেস এর উপর একটা টোল প্লাজা। এখানে টোল প্লাজার পরেই ওই লেফট সাইডে ফুড প্লাজা রয়েছে, ওখান থেকে আপনি ব্রেকফাস্ট বা লাঞ্চ করে নিতে পারবেন। আর ওয়াশরুমও রয়েছে ওখানে। এখান থেকে আগ্রা 141, মথুরা 82। যমুনা এক্সপ্রেসওয়েতে এটা আজকে আমাদের 3 নম্বর টোল। আর নর্মালি হচ্ছে 5 নম্বর টোল আজকে সারাদিনে। লেফট সাইডে রয়েছে ম্যাজিক ফুড জোন। আমরা যখন লখনৌ থেকে আগ্রা যাচ্ছিলাম সেদিন এখানেই খাওয়া দাওয়া
করেছিলাম। বৃন্দাবন যাওয়ার রাস্তা ওইদিকে। এখানে পেট্রোল পাম্প রয়েছে, প্লাস ফুড প্লাজা সবই রয়েছে। এদিকটা ঢুকিয়ে দিচ্ছ। এইমাত্র এই ফুড প্লাজাতে এলাম, এখানে একটু স্ন্যাক্স কিনে নেব আর একটু ফ্রেশও নেব ওয়াশরুম থেকে। এটা একদম এই যমুনা এক্সপ্রেসের ধারেই, ওখান থেকে ওই সার্ভিস রোডে ঢুকে যেতে হবে। আর এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। যারা তেল ভরাতে চান এখান থেকে ভরতে পারবেন। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর গোল্ডে পার্ক করা রয়েছে। এখানে কেএফসি, পিৎজা হাট সব কিছুই রয়েছে। আর ওখানে আবার গার্মেন্টসেরও দোকান রয়েছে। আর এইদিকে ওয়াশরুম রয়েছে, টয়লেট। এখানে পপকর্নের ব্যবস্থা রয়েছে, বিকানোজ চাট কফে। আর इंडियन ऑयल पेट्रोल पंप है पाँचटा। भाई चिप्स कितना करके एक दीजिए। तो चिप्स नहीं নিলাম। দেখি একটু এখানে চা স্ন্যাক্স খেয়ে নেবো আমরা। चाय कितना कर 20 एक चाय दीजिए। कितना करके ये 50 रुपये का है। 50। এখানে ভেতরে বড় রেস্টুরেন্ট করা রয়েছে, খুব সুন্দর। দুটো আইসক্রিম নিয়ে নিলাম আর চিপস আর বিস্কুট নিয়ে নিলাম। আমরা ফুড প্লাজা থেকে এবার বেরিয়ে যাচ্ছি। নামটা দেখে বেশ ভালো লাগলো। লখনৌ, তাজমহল, গোয়ালিয়র। ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। আগের দিন আমরা যখন যাচ্ছিলাম এদিকে তখন ওই রিং রোড দিয়ে গিয়েছিলাম। আগ্রা বিকাশ অধিকরণ। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে আগ্রা রিং রোডে ঢুকেছি। এই রিং রোড দিয়ে গিয়ে আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হবে। সামনেই আমার নিচ দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। আর আমরা যখন কলকাতা থেকে কাশ্মীর যাচ্ছিলাম তখন আগ্রাতে নাইট স্টে করেছিলাম। তাজমহল দেখলাম, পৃথিবীর সেই সপ্তম আশ্চর্য যমুনা নদীর তীরে। আর এই এখন যমুনা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি, যমুনা নদীর উপর যে ব্রিজ তার উপর দিয়ে আমরা যাচ্ছি। দিয়ে এখান থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে আর 2 কিলোমিটার গেলেই আমরা
आगरा लखनऊ एक्सप्रेस कनेक्ट करब। देश की सबसे लंबा आगरा लखनऊ एक्सप्रेस स्पीड लिमिट दिए दिए 100। এখান থেকে দেখাচ্ছে লখনউ 317 কিলোমিটার। এটাই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট লাগবে, আমাদের আরো একটু বেশিই লাগবে। 7টা নাগাদ আমরা পৌঁছাবো। এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে মাঝে মাঝে খুব সুন্দর ক্যাপশন দেওয়া রয়েছে সাইডে, অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো। সত্যিই তাই। আজকে আমরা সকালে 9:08 হরিয়ানা মুরথাল থেকে শুরু করেছিলাম। ফার্স্ট আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসে দিয়ে এলাম, তারপর ওখান থেকে গ্রেটার নয়ডা হয়ে যমুনা এক্সপ্রেসে। এবার এইমাত্র আমরা আবার ঢুকে গেলাম আগ্রা লখনউ এক্সপ্রেসে। একদিনে 3টে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বড় এক্সপ্রেসে, সেই 3টে এক্সপ্রেসে আমরা একদিনে কভার করছি আজকে। আমাদের টোটাল জার্নি আজকে প্রায় মোরথাল থেকে লখনউ আমাদের হোটেল 598 কিলোমিটার। লেফট সাইডে আমাদের রাম ভক্ত হনুমানজি রয়েছেন। স্পিড থ্রিলস বাট কিলস। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে এটা আমাদের আজকে সেকেন্ড ট্যুর হবে। ফাস্ট্যাগ হওয়াতে এত কুইক সার্ভিস টোল ট্যাক্সগুলো, এটা অনেকটাই টাইম আমাদের সেভ হয়। একটা নদী বয়ে চলেছে, কি নদী জানি না আমরা। মান্ডি এক্সপ্রেসওয়েতেই রয়েছি। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো 205 কিলোমিটার আমাদের ওই লখনউতে যে বিনায়ক হোটেল। টাইম লাগবে প্রায় 2 ঘন্টা 45 মিনিট। পুরো রাস্তায় একদম মাখনের মতো, এত সুন্দর রাস্তা। আর সব থেকে লম্বা, ভারতে সব থেকে লং এক্সপ্রেসওয়ে ওই লখনউ আগ্রা। এখানে এক একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স 70 মিটার ডিস্টেন্স। লখনউ আর 202 কিলোমিটার। এখান থেকে প্রয়াগরাজ বা চিত্রকূট যাওয়ার জন্য লেফট সাইড টার্ন নিতে হবে 1 কিলোমিটার পর। ওই রাস্তাটা ঘুরে আমাদের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে বুন্দেলখণ্ড এক্সপ্রেস। এটাও নতুন হয়েছে এক্সপ্রেস। এটা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন 5টা বাজে। আমাদের এখনো যেতে হবে প্রায় 108 কিলোমিটার। আর এদিকে যত সন্ধে গড়িয়ে আসছে তত কুয়াশা বাড়ছে। আবার আমরা লখনউ থেকে আর 53 কিলোমিটার দূরে আছি। এখন পুরোই সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে সব। এখনো দেখাচ্ছে প্রায় 1 ঘন্টার উপর লাগবে। তো আমরা
লখনৌতে আজকে বিনায়ক হোটেলে থাকবো। আমরা যেদিন কলকাতা থেকে লখনৌ এসেছিলাম সেদিন ওই বিনায়ক হোটেলে ছিলাম। ওদের হোটেল খুব ভালো এবং পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। লখনৌ এক্সপ্রেসওয়ে এন্ড এখানে শেষ হলো মোহন। ফ্রেন্ডস, আমরা এই লখনৌতে হোটেল বিনায়ক এখানেই আজকে নাইট স্টে করবো। এই আমাদের গাড়ি এখানে পার্কিং করেছি। আমরা আগের দিন এখানেই ছিলাম। गुड इवनिंग भैया, आपका नाम? उपेंद्र सिंह चौहान। अच्छा, और ये होटल जो विनायक, इसका एड्रेस प्रॉपर बता दीजिए। होटल विनायक, आलमबाग, अपोजिट आलमबाग बस स्टैंड, और वो जो मोड़ है वो अपोजिट शालीमार मॉल। शालीमार मोड़ जी। और आपका रूम तो बहुत अच्छा। हम जब कलकत्ता से जा रहा था कश्मीर तब भी रुके थे, इसलिए आज भी वहाँ से वापस फैमिली होटल। हाँ, फैमिली होटल है एकदम। अनमैरिड कपल इज नॉट अलाउड। ओके ओके। एंड लिकर मैन एंड trading person is not allowed. Okay okay। Only for family, only Families। for corporate and only for business and only for official allowed। अच्छा, और आपका क्या फूडिंग भी है? Yes। रेस्टोरेंट भी है? Yes, मेरा अच्छा। किचन है, रूम सर्विस है, जो भी फूड आप लेंगे वो किचन पे मिलेगा। Okay, yeah। इन हाउस है बट प्योर वेज है। अच्छा, नॉन वेज नॉट अलाउड। अच्छा अच्छा। गणेश जी का। गणेश जी का, हाँ, यहाँ पे हमारा गणेश जी है। इसके आशीर्वाद से हम कलकत्ता से अपना ड्राइव करके कश्मीर घूम के आए पहला बार। बहुत अच्छा लगा। हाँ, एकदम कश्मीर। ওকে, গুড নাইট। আর ফ্রেন্ডস, আমরা লখনৌতে যে হোটেলে রয়েছি, হোটেল বিনায়ক 309, এই রুমটা নিয়েছি কারণ এটা বেশ বেডটা খুব বড়, ডাবল বেডরুম, কিন্তু তিনজন খুব আরামে শোয়া যাবে। আর এদিকে একটা সোফা সেট রয়েছে, এখানে টি টেবিল রয়েছে একটা, আর এদিকে এসি রুম, টিভি রয়েছে, সব কিছু ফ্যাসিলিটি রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সমস্ত কিছুই রয়েছে। আগের দিন আমরা যে রুমটা ছিলাম একটু ছোট ছিল, আর আগের দিন আমরা অনেক রাতে এসে পৌঁছেছি, যার জন্য যেটা পেয়েছিলাম চলেছিল। কিন্তু আজকে এই রুমটা ফাঁকা আছে, যথেষ্ট বড়, খুবই ভালো। আর এটা একদম মেন রোডের ধারে, আলমবাগ বাস স্ট্যান্ডের কাছে। তো আমি হোটেলের ফোন নাম্বার আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুক করে নিতে পারবেন। এটা অনলাইনেও হয়, আবার অফলাইনে এখানে এসেও হয়। বল কেমন খেতে? দারুণ। মানে আমরা ফার্স্ট টাইম কাবাব খাচ্ছি। নরটি কাবাবের অনেক নাম শুনেছি, ফার্স্ট টাইম খাচ্ছি। একদম নরম, মানে হাত দিয়ে যে ধরছি তো সব। চলে এসছে আমাদের ডিনারের মেনু। मटन बिरयानी, मटन कोरमा दे এই আমাদের এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, 2 পিস। কত নিল 2 পিস? 130। এটা হাফ প্লেট। এটা হচ্ছে মটন বিরিয়ানি, এটা 150।
তার সাথে দিয়েছে এই, চাটনি, আচার, চিকেনের গ্রেভি, মাটনের গ্রেভি। আর এটা চিকেন মাটন না মটন কুরমা। এটা পরোটা দিয়ে খাওয়া হবে। এটা হচ্ছে স্যালাড। এদের খাবার খুবই ভালো। এটা পরোটা এসে গেছে। रुमाली नहीं पराठा से पराठा से তাই সব দারুণ টেস্ট। হেভি খেতে। এক পিস মাটন কোরমা থেকে ওটা মনে হয় কোরমারই গ্রেভি দিয়েছে। সাইডে তো একটু না, একদম তুলতুলে মতো, যেটা খুশি চিকেনের পিস নিয়ে নেয়। দারুণ নরম। এত ভালো লখনৌ বিরিয়ানি আমরা এই প্রথম খেলাম, মানে ভাবাই যায় না। আর এই শুধু লখনৌতে খাবার জন্য আজকে কষ্ট করে 3টে এক্সপ্রেসওয়ে আমরা ড্রাইভ করে এলাম, এসে তারপরে এই লখনৌ বিরিয়ানি খাচ্ছি। শাহি খাবার, এখানকার সব শাহি খানা বলে না, শাহি খানা লখনৌ। আর লখনৌর সেই গালোটি কাবাব এতদিন ধরে শুনে এসেছি, সেই লখনৌর গালোটি কাবাব খেলাম, সত্যি অসাধারণ। ফ্রেন্ডস, আমরা এই তুন্ডে কাবাব এখান থেকে এইমাত্র ডিনার করলাম। এটা হচ্ছে এই আলমবাগ, একদম মেট্রো স্টেশন। এই আলমবাগ মেট্রো স্টেশনের পাশেই একদম। আর সব থেকে বহু পুরনো শুনলাম আমরা ওই চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আর সব থেকে লখনৌর যেটা ফেভারিট গালোটি কাবাব। এই গালোটি কাবাব এখানে বানানো হচ্ছে। দারুণ টেস্ট, মানে এত ভালো কাবাব আমরা এই ফার্স্ট টাইম খেলাম। এটা বলা হয়। আর এদের এখানে ওই ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এখানে এমনি সবাই বসে জেনারেল খেতে পারবে। আর এখানে শিক কাবাব বিভিন্ন রকম রয়েছে, সব খাওয়া যাবে। ভাই সাহেব হচ্ছে ম্যানেজার। भाई आपका नाम क्या है? सर सैम। और ये दुकान कितना पुराना है? ये दुकान तो कम से कम 11 साल पुराना 11 साल का। और ये तो न्यू लखनऊ सिटी है, और ओल्ड सिटी तो उधर है। तो यहाँ पे आपका दुकान सबसे फेमस है। हम लोग होटल में, विनायक होटल में था, वहाँ पे बोला है कि नॉन वेज कहाँ पे अच्छा मिलेगा, बोला ये टुंडे कबाब में। तो हम लोग मटन बिरयानी भी खाए, चिकन बिरयानी, और गालोटी कबाब आपका बहुत अच्छा है। और ये प्रॉपर एड्रेस यही है जो आलमबाग मेट्रो स्टेशन का पास ना। ओके, थैंक यू भैया। আর লখনৌ তো একদম এত বিজি সিটি, আর আমাদের কলকাতা যেমন, আর এটা হচ্ছে ইউপির রাজধানী, বিশাল ব্যস্ত। হবে মিষ্টি? মিষ্টির দোকানে ঢুকেছি। এই লখনৌর রসমালাই নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে এটা কি বলবো, রসগোল্লা। আমরা এই রাজলক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে লখনৌর সব মিষ্টি খেলাম। আমরা কলকাতার মিষ্টি তো আমাদের বিখ্যাত, এখান থেকেও খেলাম পিওর ভেজ। গালোটি কাবাবের সাথে আরও কিছু রয়েছে, আর এই ফুচকা। এখানে রয়্যাল ক্যাফে, এখানে সব ফেমাস সিনেমা আর্টিস্টরা খেয়েছে, নাম করা এটা বেশ রয়্যাল ক্যাফে।